আমি পবিত্র কোরআন শরীফ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা রাখি। আল্লাহ বলতেছে তার পবিত্র কোরআনে, ওহে প্রশান্ত আত্মা, ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে আসো, সন্তুষ্ট অথবা ও সন্তোষ ভাজন হয়ে। এটা আছে সূরা ফাজর আয়াত নম্বর 28 এবং 27। আত্মা, ভালো হোক আর মন্দ হোক, তুমি বের হয়ে আসো, তোমার মেয়াদ শেষ, এবার বিচারের পালা। খেয়াল রাখবেন বিষয়টা। আল্লাহ বলছেন, মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, অর্থাৎ কষ্ট করতে সে পারবে, এই ধরনের ক্যাপাসিটি দিয়ে সৃষ্টি করে। এটা আছে সূরা বালাদে। আর সূরা নাবার 11 নম্বর আয়াতে আছে, আমি দিনকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য। এবার আমি আলোচনা করব আরও কিছু আয়াত, খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করেনি, সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করেনি। তুমি কি জানো যে কষ্টসাধ্য পথ কি? ইন্টারোগেটিভ চিহ্ন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে। কষ্টসাধ্য পথ কি? এটা হচ্ছে দাস মুক্তি, দাস মুক্তি, অথবা দুর্ভিক্ষের সময় অন্নদান করা, কোনো পুত্রহীন আত্মীয় অথবা দরিদ্র নিষ্পেষিত নিঃসঙ্গকে। এটা আছে আপনার সূরা বালাদের 11, 12, 13, 14, 15, 16 নম্বর আয়াত। আমরা কাকে দান করব? যারা এতিম, যারা অসহায়, যারা মিসকিন, তাদের। কিন্তু এখন আমাদের এটা পাল্টে গেছে। এখন আলেমরা আমাদেরকে ধোঁকা দিয়ে এই টাকাগুলো তারা তাদের মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসার থেকে আবার তারা নিয়ে নিজেদের বাড়িঘর করে, ছেলেপুলে পালে, এই আর কি বিষয়টা। কিন্তু মিসকিন রয়ে গেল। আমরা ধর্ম মানি কিন্তু অন্যভাবে। আচ্ছা, এর আরেকটা আয়াত বলি। সেটা হচ্ছে যে যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম, কিন্তু কলুষাচ্ছন্ন করলে ব্যর্থ হবে। এটা আছে সূরা শামসের 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। অর্থাৎ আপনার পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে, আপনার কর্ম আপনাকেই গ্রাস করবে। ভালো কর্ম মনে করে তার ফল আপনি পাবেন, আর মন্দ কর্ম ফলে মন্দ ফল আপনি পাবেন। এটা কার কথা? সৃষ্টিকর্তার কথা, নবী মুহাম্মদের কথা, কোরআনের কথা। বোঝা গেছে বিষয়টা? এটা আরেকটা আয়াত বলি। অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। এটা আছে সূরা আল লাইলে। বিভিন্ন ধরনের কর্মপদ্ধতি, বিভিন্ন ধরনের কর্ম ইত্যাদি। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এটা কিন্তু আল্লাহ পাকের অলঙ্ঘনীয় বিধান। কষ্ট করে যদি আপনি কোনো কিছু অর্জন করেন, তার মধ্যে হচ্ছে এক অভূতপূর্ব আত্মতৃপ্তি পাবেন আপনি। আর যদি আপনি অনাশাই পান, তাহলে তার মধ্যে কিন্তু কোনো তৃপ্তি নাই, আত্মতৃপ্তি নাই। সে কথা আল্লাহ বলছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি। অতএব যখন অবসর পাও পরিশ্রম করো। এটা আছে সূরা আল নাসরা আয়াত নম্বর 5, 6 এবং 7। কিন্তু আমরা কষ্ট করতে রাজি না। কেউ ইয়াবা বেছে, কেউ গাঁজা বেছে, কেউ ফেন্সিডিল বেছে, কেউ আবার গম চুরির জন্য নির্বাচন করে, তাই না? আবার কেউ ব্যাংক ডাকাতি করে, কেউ আবার ছিনতাই করে, রাহাজারি করে, কেউ চুরি করে, তাই না? এরকম তো অনেকে অনেক সহজ পথ বেছে নিয়েছে।
কিন্তু এর মধ্যে কোনো আত্মতৃপ্তি, অহংকার, গৌরব কিছুই নাই, তাই না? কোরআন বলছে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, তাই না? আসলেও তাই। শত কষ্টের মধ্যে একটু হাসির মূল্য অনেক বেশি, যদি আপনারা কেউ সেটা উপলব্ধি করতেন, এটা আর কি। আল্লাহ পাক আরও বলেন, অনেক কথা আছে, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। যারা আল্লাহতে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ এবং তারাই জান্নাতে যাবে। বুঝা গেছে সেটা? বন্ধুরা, আজান দিয়েছে, আজকে পর্যন্তই। সঙ্গে থাকবেন।